বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে রবিবার দিন অনেক কাজ থাকে, তোমরা সবাই জানো। তো আমার ছেলের কালকে স্কুল হয়ে আজকে থেকে ছুটি পড়ে গেল, কারণ আমাদের এখানে ভোট আছে। কবে আছে জানি না, যেহেতু আমি দিই না ভোট, তাই জানি না কবে আছে। আর আজকের যেহেতু রবিবার, আজকে অনেক কাজ আছে। সারাদিন তোমাদের সাথে থাকবো, তোমরাও আমার সাথে থেকো, তো দেখতে থাকো। জল টল সব আনা হয়ে গেছে, কাজ সারা হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে। এবার জল খাওয়া হবে, সেটা রেডি করতে হবে। পুজো দেওয়া হচ্ছে না কদিন, কারণ আমার শরীরটা খুবই খারাপ। পুজো ওই জন্য দেওয়া হচ্ছে না, ওই জন্য পুজোর কাজটা আমার নেই আপাতত। আর পুজো দেওয়া হচ্ছে না বলতে, আমার শরীরটা শারীরিক দিক দিয়ে খুবই খারাপ, তো ওই জন্য ডাক্তার দেখানো হচ্ছে। ডাক্তার বলেছে পেটের ছবি করতে, এইসব চলছে এখন। তো এইসব নিয়ে একটু টেনশানে আছি, তার মধ্যেও আমি ভালো আছি। কেন, শরীরের দিক দিয়ে কোনো কিছু হলে ওইসব নিয়ে আমি চিন্তা করি না, বা ভয়ও লাগে না, যেটা হবে হবে এরকম একটা। তো যাই হোক, এখন কাজ আছে অনেক বলতে জলখাবারটা রেডি করব। জলখাবারটা রেডি করে নিয়ে তারপর ওকে তোমাদের দাদাভাইকে ফোন করবো খাওয়ার জন্য। ও কখন আসবে, একসাথে খাওয়া দাওয়া হবে। তারপর রান্নার কাজ শুরু হবে। ছেলেও গেছে দোকানে, মেয়েও গেছে দোকানে ওদের বাবার সাথে। আর আমি এদিকে ঘরের কাজ বাজ চালু করতে থাকবো। চলে রান্নাঘরে, তো রান্নাঘরে চলে এলাম। খাওয়া হবে, পান্তা আছে অনেকগুলো কালকে। পান্তা তোমাদের দাদাভাই ভাত খায়নি, ওরা হঠাৎ একটা নেমন্তন্ন পড়ে গেছিলো, ওই জন্য খায়নি ঘরে। তো সেই জন্য অনেকগুলোই পান্তা আছে, যা আছে দুজনের হয়ে যাবে। এই দেখো, অনেকগুলোই পান্তা আছে, যা আছে দুজনের খাওয়া হয়ে যাবে। ফ্রিজে কী আছে তরকারি, ওটাই বের করতে হবে, বের করে গরম করব। এই দেখো, ফ্রিজে আছে মাছের মাথা, মাছের ডিমের বড়া ভাজা, আর আছে একটু গেরির তরকারি। এগুলোই গরম হবে, এগুলো দিয়ে পান্তা খাওয়া হবে। বর্তমান আর কিছু নেই, তো এইগুলো আমি এই যে সব নিয়ে নিচ্ছি। এগুলো সব গরম করব, গরম করে নিয়ে তারপর দুজন মিলে খাওয়া দাওয়া হবে। যেহেতু ছেলে মেয়ে গেছে দোকানে, মানে ওরা টিফিন করে আসবে, তো আমি আর তোমার দাদাভাই এইগুলোই গরম করে নিয়ে পান্তা খাবো। পান্তা খেয়ে নিয়ে রান্না হবে। তো আজকে রান্নাটাও কি হবে তোমাদের বলে দিই। আজকে আমার রান্না হবে নোটে শাক দিয়ে, আলু বেগুন দিয়ে চচ্চড়ি হবে, ঢেঁড়স ভাজা হবে, মাছের ঝাল হবে, ফ্রিজে মাছ আছে। তো আগে এটা রেডি করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি।
তরকারি, শাক ভাজা আর এই যে চচ্চড়ি। তো আমার রান্না এই হলো আজকে। আমার কাজ তো গুছিয়ে নিলাম, এবার কাজ আছে মাজামুজি গোছানো, বাসনগুলো মাজবো, উনুন ঝাঁটাবো, জল নিয়ে আসতে যাবো। তো ওই দেখো ওখানে বালতি রেডি করেই রেখেছি, সব বোতল নিয়ে জল আনতে যাবো। আগে বাসনটা মেজে উনুনটা বলিয়ে নিই, তারপরে জল আনতে যাবো। তো চলো জলটা এনে নিয়ে কথা বলছি। কত বড় বড় পড়ে রয়েছে, আমার ফোনটা ধরো। আমার ফোনটা ধরো, এরকম করে ধরো। বলেই দেখ কত বড় বড় সিং। সব দেখ ছিটকে ছিটকে এসে পড়ছে, ওই টালিতে পড়ছে, ওই দেখ কাকিদের, ওই দেখ টালিতে পড়ছে, ওই দেখ, আর ওই দেখ ঠিকরে ঠিকরে পড়ছে এখানে। আমার ঘর কিছু ছিল না, পুরো ভেঙে চুরমার হয়ে গেছিল ঘর। রোদ্দুর দেখে বাইরে আর গেলাম না, বাইরের কাজটা রোদটা পড়ে যাক তারপর সারবো। তাই ভাবলাম যে অনেকগুলো ঠোঙা পড়ে রয়েছে, ছোটো ছোটো ঠোঙা তালি দেওয়ার জন্য, ভাবলাম সেগুলোই তালি দিয়ে নিই। অল্প কিছু আছে, এগুলো তালি দিয়ে শেষ করে দিই, দিয়ে রোদটাও পড়ে যাবে, তারপরে কাজ সারবো। ওই জন্য বসলাম তালি দিতে। তো কটা তালি দিয়ে নিই, তারপরে করবো। ঘরটা ঝাঁটাবো, বাইক ঝাঁটাবো, জল নিয়ে আসতে যাবো, এই কাজগুলো তো আছেই মেয়েদের, এই কাজগুলোই আছে। আর আজকে আমাদের ধোয়া ভাত করে দিয়েছি রাত্রেবেলা, তো রাত্রেবেলাও আজকে কিছু ঠোঙা মোড়া হবে। কাজটা সেরে নিয়ে আবার বসবো, কিন্তু এখন বাইরে যাওয়া যাবে না, বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। ওই জন্য যে ঠোঙা মুড়ছি বসে বসে একা একা। মেয়ে চলে গেল ওর পিসির বাড়িতে, ছেলে গেল খেলতে, আমি হয়ে গেলাম একা একা বসে যাই। একটা কাজ পেয়েছি, কাজ করছি। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? বাপের বাড়িতেও মেয়েরা কাজ করে 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 আসে, শ্বশুর বাড়িতেও কাজ করে করে আসে। যতক্ষণ না শ্মশানে হচ্ছে ততক্ষণ অবধি মেয়েদের কাজ করতে হবে। বাবার বাড়িতে যখন থাকবে একটা সুখ, যে শরীরে কোনো কষ্ট হলে, ব্যথা বেদনা হলে বাবা মা বলবে কিচ্ছু করতে হবে না, চুপ করে শুয়ে থাক। আর শ্বশুর বাড়িতে যতই কষ্ট হোক, যতই বুক ফাটুক, তবু মুখ বন্ধ করে তোমায় কাজ করে যেতে হবে। এর নামই হলো শ্বশুর বাড়ি।
চলো কিছুগুলো খাওয়া আপনাদের নিয়ে। ধোয়া ভাত খাওয়া হবে, ওই জন্য কাজ বাজ ছেড়ে নিয়ে চলে এলাম আলু সিদ্ধ করতে। এই যে উনুনে আলু সিদ্ধ বসিয়েছি, তো আলু সিদ্ধ হচ্ছে, আলুটা সিদ্ধ করে নিই গা হাত পা মুছবো, মেয়েকে পোছাবো, পুছিয়ে নিয়ে ঘরে। তো আজকের মতো কাজ শেষ, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।